আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আসলে সব সময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো যে কাজগুলো আমরা যারা অনলাইনের মধ্যে করতে গেলে বা আমরা যারা আমাদের বেসিক জীবনে করতে গেলে আসলে আমাদের খুব প্রবলেম হয়, ওই কাজগুলোই আসলে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তো তেমনি আজকে একটি ফোন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে আইফোন। এটা হচ্ছে আইফোন 5। তো আমি আমার চ্যানেলের মধ্যে তার আগেও 4 থেকে 5টা ভিডিও আইফোনের কান্ট্রি লক, আইফোনের পাসওয়ার্ড বা আইফোনের বিভিন্ন প্রকার যে প্রবলেমগুলো হয় ওই প্রকার প্রবলেমগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। তো আজকে আমরা এই ফোনটাকে টোটালি প্লাস করব, A to Z প্লাস করব। এই ফোনটিকে কেন প্লাস করতে হয় বা প্লাস করার জন্য কি কি সমস্যা হলে প্লাস করা লাগে বা কিভাবে প্লাস করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আর আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিত্যদিন মোবাইলের বা বিভিন্ন প্রকার সফটওয়্যার আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আইফোন আমরা চাইলে দুভাবে প্লাস করতে পারবো। তো তার জন্য ফার্স্ট টাইম আমাদেরকে যেটা করতে হবে, আমরা জাস্ট এখান থেকে ফোনটিকে টোটালি ফার্স্ট টাইম এখান থেকে বন্ধ করে নেব। বন্ধ করে নেওয়ার সাথে সাথে আমরা আইফোনের এই কেবলটি আমাদের এখানে যে একটি হোম বাটন রয়েছে, হোম বাটনের মধ্যে চাপ দেওয়ার মাধ্যমে আমরা জাস্ট এখানে ইন করব। তো ইন করার মাধ্যমে আমাদের এই ফোনটি এখান থেকে ডাউনলোড মোডে যাবে। তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, অবশ্যই এখান থেকে ডাউনলোড মোডে ফোনটি চলে যাবে। তো দেখুন, এখান থেকে অলরেডি আইফোনটি আমাদের এখান থেকে রিকভারি মোডে চলে গিয়েছে। তো আমরা বেসিকলি আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম আইটিউনস মাধ্যমে কিভাবে আমরা ফোনকে প্লাসিং করতে পারবো। তো দেখুন, অলরেডি আমাদের এখানে আইফোনের মধ্যে নতুন ভার্সন এখান থেকে প্লাসিং এই অপশনটি এখান থেকে চলে এসেছে। তো আজকে আমরা এই ফোনটিকে প্লাস করব U3 টুলের মাধ্যমে। আমরা আজকে আইটিউনের মাধ্যমে করব না, কেননা আমি আপনাদেরকে অলরেডি এই টুলসটির মাধ্যমে কিভাবে প্লাসিং করতে হয় এই কাজটি দেখিয়েছিলাম। তো আমি এখান থেকে U3 টুলের মাধ্যমে এখান থেকে রান করলাম, রান টু অ্যাডমিনিস্টার। তো এখান থেকে যেহেতু আমি অলরেডি আইটুলসের মাধ্যমে দেখিয়েছিলাম, হয়তোবা এই জিনিসটা অনেকজনে জানেন না, তার কারণে করতে পারেন না। তো U3 টুলসটি আমি আমার ভিডিও ইনবক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে লিঙ্কটি থেকে ডাইরেক্টলি সরাসরি ডাউনলোড করে কাজ করতে পারবেন। তো এখান থেকে অলরেডি আমার এই ফোনটি আমি এখানে রিকভারি মোডে লাগিয়ে রেখেছি। তো আমি এখানে যদি প্লাসে যাই, প্লাসের মধ্যে ফার্মওয়্যারে গেলে আমরা যে কোনো সময় যদি কোনো প্রকার এরকম সফটওয়্যার জাতীয় প্রবলেমগুলো হয় আইফোনের, তো ডাইরেক্টলি আমরা হোম বাটনটা চেপে আমাদের কম্পিউটার কানেক্ট করার সাথে সাথে এখান থেকে এই ভার্সনগুলো অটোমেটিকলি শো হবে। আমরা U3 টুলের মধ্যে এখান থেকে প্লাস অ্যান্ড জিবি মধ্যে গেলে আমরা এখান থেকে এই ফাইলগুলো পাবো। তো আমাদের এখান থেকে যে কোনো ফাইল দরকার হইলে আমরা এখান থেকে ডাইরেক্টলি এখানে ডাউনলোডে ক্লিক করব, তার সাথে সাথে ডাইরেক্টলি এখান থেকে ডাউনলোড হওয়া চালু হয়ে যাবে। তো আমি এখান থেকে এই ফাইলটিকে এখান থেকে বন্ধ করে দিচ্ছি। তো আমি আমার ভিডিওটা যেন বড় না হয়ে যায়, তার জন্য আমি অলরেডি এই ফাইলটিকে এখান থেকে ডাউনলোড করে রেখেছিলাম। তো আমি ডাইরেক্টলি এখান থেকে আমাদের প্লাসিংয়ে যাব। তো আমি এখান থেকে গো টু প্লাসিংয়ে যাওয়ার পর এখান থেকে আমরা অবশ্যই এন্টি রিকভারি প্লাসের মধ্যে এখান থেকে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে প্লাসে ক্লিক করব। তো দেখুন, অলরেডি আমাদের এখান থেকে প্লাসিংটি চালু হয়ে গিয়েছে। তো এখান থেকে পার্সেন্টেজটি এখান থেকে চালু হয়ে গিয়েছে। তো আসলে আমাদেরকে কাজগুলো আইফোনের এইভাবে করতে হবে। তো আমরা চাইলে দু প্রকার টুলের মধ্যে করতে পারি, আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, চাইলে যে কোনো একটি টুলের মাধ্যমে করতে পারি। তো আমরা এখান থেকে দেখতেছি অলরেডি আমাদের এখান থেকে প্রসেসিংটি চলতেছে। তো আমাদের এই প্রসেসিংটি এখান থেকে 100% পর্যন্ত যাবে। তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, আসলে U3 টুলের মাধ্যমে কাজ করতে অনেক প্রকার সুবিধা হয় বা অনেক প্রকার সহজও আমি মনে করি। তো আপনারা যারা এই টুলসটি ডাউনলোড করতে চান, তাহলে অবশ্যই আমি আমার ইনবক্সের নিচে আমার এই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের এখান থেকে এই ফোনটির কাজটি এখান থেকে প্রসেসিং হচ্ছে বা এখান থেকে কাজটি চলতেছে। তো এখান থেকে দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি।
তো এখান থেকে একটু আমি আমার এই ভয়েসটি এখান থেকে একটু মিউট করতেছি।
করবেন, আমাদেরকে এখান থেকে 15 থেকে 16 মিনিট অপেক্ষা করার পর আমাদের এখান থেকে এই ফোনটি ফ্লাশ হয়ে গিয়েছে। তো আজকে আমি আপনাদেরকে চেষ্টা করেছিলাম U3 টুলের মাধ্যমে আসলে আমাদের এই ফোনগুলোকে কীভাবে ফ্লাশ করতে হবে, বা কীভাবে যদি আমাদের ফোনের সিকিউরিটি হয়ে যায় বা প্যাটার্ন লক ভুলে যায় বা পাসওয়ার্ড যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের এই ফোনগুলোকে কীভাবে U3 টুলের মধ্যে ফ্লাশ করতে হবে আজকে দেখিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।